ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার সপ্তমীর আনুষ্ঠানিকতা। দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমেয়াদী কল্পারম্ভ আর বিহিত পূজার মাধ্যমে চলবে মহামায়াকে জাগিয়ে তোলার কাজ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীতে আছেন সহকর্মী উম্মে হানি, ময়মনসিংহে ওবায়দুল হক এবং সিরাজগঞ্জে আছেন রিঙ্কু কুণ্ডু। সরাসরি প্রথমে যাচ্ছে হানির কাছে। হানি, সবাইকে মহাসপ্তমীর শুভেচ্ছা। এবং আজ মহাসপ্তমী এবং এই সপ্তমীর যে পুজোর আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। এবং যদি একটু বলি যে গতকাল ষষ্ঠীতে আসলে দেবীকে আহ্বান করা হয়েছিল এবং আজ কিন্তু সপ্তমীতে মূলত দেবীকে প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে কিন্তু আসলে পূজার আসনে স্থাপন করা হবে। এবং এই দিন থেকেই আসলে দুর্গাপূজার যে মূল পর্ব সেটি কিন্তু শুরু হয়ে যাবে। এবং শাস্ত্রে বলা হয় যে সপ্তমী তিথিতে আসলে দেবী দুর্গাকে মহিষাসুর বধের জন্য যে দেবালোক থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, তাই কিন্তু আসলে এই সনাতন ধর্মাবলম্বীদের কাছে কিন্তু আসলে এই দিনের গুরুত্ব আসলে অন্যান্য গুরুত্ব কিন্তু আসলে অনেকটাই। এবং সপ্তমীর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ আচার যেটি হচ্ছে সেটি হচ্ছে নবপত্রিকা স্নান। ভোরবেলায় কিন্তু সেটা সূর্যোদয়ের আগেই আসলে পুরোহিতরা গঙ্গা জলে নবপত্রিকা স্নান করেন। যদিও এখনও পূজার সেই পর্বটি এখনও শুরু হয়নি। একটু বলে রাখি যে নবপত্রিকা হলো যে কলা গাছ সহ যে নয়টি গাছের আসলে সমাহার। এবং এগুলোকে যে বলা হয় যে কলা, কচু এবং হলুদ, ধান, অশোক এবং দাড়িমার এবং জয়ন্তী। এবং এই গাছগুলো কিন্তু দেবীর 9টি রূপের প্রতীক হিসেবে আসলে দেবীর পাশে স্থাপন করা হয়। এবং অনেকেই যদিও এটিকে কলাবউ পূজাও বলে থাকেন, আসলে এটাই সপ্তমীর প্রাণ প্রতিষ্ঠার মূল রীতি। এবং নবপত্রিকার আসলে পূজার পর পুরোহিতরা আসলে অভিষেক ও প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র উচ্চারণ করেন এবং এর মধ্যে দিয়ে কিন্তু প্রতিমার যে দেবী শক্তির যে উপস্থিতি সেটা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হবে। এবং এরপরে কিন্তু চণ্ডী পাঠ হবে এবং দেবীর মহিমা বর্ণনা করে আসলে শাস্ত্রীয় শ্লোক এখানে দেয়া হবে। এবং এখন কিন্তু পুজো শুরুর যে প্রস্তুতি সেটাই কিন্তু আসলে নেওয়া হচ্ছে। এখানে যে পুরোহিত মশাই রয়েছেন তিনি কিন্তু যেহেতু কিছুক্ষণ পরেই সপ্তমীর পুজোর যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবেন, তাই পুজোর যে আনুষঙ্গিক সরঞ্জামাদি রয়েছেন সেগুলো আসলে গুছিয়ে রাখছেন। এবং পুজোর যে প্রস্তুতির যে তোড়জোড় সেটি কিন্তু এখন মোটামুটি শুরু হয়ে গেছে। এবং এখন যদি মণ্ডপের কথা বলি, এখন কিন্তু ভক্তরা কিন্তু এখন সকাল থেকেই মন্দিরে ধীরে ধীরে আসতে শুরু করেছেন। যদিও এখনও তেমনও ভক্তদের ভিড় চোখে পড়ছে না এবং ধীরে ধীরে আসলে ভক্তদের সমাগম হচ্ছে। এবং আর কিছুক্ষণ পরে 9:58 আসলে এখানকার যে সপ্তমী পূজার যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে। এবং এই মুহূর্তে ময়মনসিংহে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী, তিনি জানাবেন সপ্তমীর সর্বশেষ। সারা দেশের মতো ময়মনসিংহেও আচার অনুষ্ঠান এবং আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব। আমি এখন আছি ময়মনসিংহ নগরের আমলাপাড়া মন্দিরে। এখানে সকাল থেকেই আজকে সপ্তমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে এবং গতকাল ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া 5 দিনব্যাপী এই মহোৎসব কিন্তু আজ পৌঁছেছে পূজার মূল পর্বে। দেবী দুর্গার আগমনের চারপাশে কিন্তু এখন উৎসবের আবহ, ধূপ ধনুর গন্ধ আর শঙ্খ ঘণ্টার ধ্বনিতে কিন্তু মুখরিত হয়েছে সবগুলো পূজা মণ্ডপ। এই আমলাপাড়া মন্দিরে কিন্তু সকাল থেকেই চলছে দেবী দুর্গার সপ্তমীর পূজা অর্চনা। আজকের দিনটি সনাতন ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সপ্তমী তিথি থেকেই দেবী দুর্গার শক্তি প্রকাশের সূচনা করবে পুরাণ মতে। এই দিনেই দেবী দশভুজা রূপে আবির্ভূত হয়ে মহিষাসুর নামক অসুরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন। তাই সপ্তমীকে শুভ শক্তির জাগরণ ও অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে দেখা হয়। আজকের এই দিনে মূলত অনুষ্ঠিত হয় মহাস্থান, নবপত্রিকা প্রবেশ, সপ্তমী পূজা ও পুষ্পাঞ্জলি। সব মিলিয়ে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে আনন্দ উৎসবের মধ্য দিয়ে কিন্তু চলছে শারদীয় দুর্গোৎসব। এবং ময়মনসিংহে 784টি পূজা মণ্ডপে কিন্তু এই পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমরা আরো খবর জানতে এখন চলে যাব সিরাজগঞ্জে। সেখানে আছেন আমাদের সহকর্মী রিঙ্কু কুণ্ডু।
সপ্তমীর মধ্য দিয়ে শুরু হয়ে গেছে যে শারদীয় যে দুর্গাপূজা, সেটি কিন্তু আচার অনুষ্ঠান, যে মূল আচার অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আজকে বিহিত পূজা রয়েছে, প্রাণ প্রতিষ্ঠা রয়েছে এবং দেবীর চক্ষুদান রয়েছে। আমরা এখন আছি সিরাজগঞ্জের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় এবং আমরা দেখছি যে সপ্তমী বিহিত যে পূজার সেই প্রস্তুতি কিন্তু চলছে। পঞ্চঘট স্থাপন হয়েছে, পাশাপাশি নবপত্রিকা স্থাপন হবে এবং আজকে দেবীর প্রাণ প্রতিষ্ঠা, বেলপাতা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদান করা হবে এবং তারপরে যে সপ্তমীর যে বিহিত পূজা বা ভোগ আচার অনুষ্ঠান সেগুলো কিন্তু অনুষ্ঠিত এবং সেই প্রস্তুতি কিন্তু মণ্ডপে মণ্ডপে চলছে। আমরা সকাল থেকে দেখছি যে মণ্ডপে যারা পুরোহিত রয়েছেন, যারা ভক্ত মণ্ডলী রয়েছেন, তারা কিন্তু সেই প্রস্তুতি আসলে চালাচ্ছেন এবং ভক্ত মণ্ডলীরা কিন্তু দেবীকে যে আরাধনা বা আগমন যে দেবীর যে প্রাণ প্রতিষ্ঠা এবং দেবীর যে আগমনকে ঘিরে যে উৎসবের একটি আমেজ বা ধর্মীয় আচার অনুষ্ঠানের যে প্রস্তুতি সেগুলো কিন্তু আসলে সম্পূর্ণ হয়েছে এবং পঞ্চঘট স্থাপন হয়েছে, বেল বরণ হয়েছে এবং যে সার্বিক যে প্রস্তুতি সেটি কিন্তু হচ্ছে এবং সিরাজগঞ্জে এবার মোট 515টি মন্দিরে কিন্তু আসলে শারদীয় দুর্গাপূজা আয়োজন করা হয়েছে এবং সেই আমরা দেখছি যে প্রতিটি মন্দিরের মধ্যে কিন্তু আসলে নিরাপত্তাও কিন্তু আসলে কঠোর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। র্যাব, পুলিশ, বিজিবির পাশাপাশি আনসার পিডিবির সদস্যরা আসলে কাজ করছে এবং এই পূজাকে ঘিরে আমরা দেখছি যে পুজো যে সাজসজ্জা, আমরা প্রতিটি মন্দিরে দেখেছি যে ব্যাপক সাজসজ্জা নিয়েছে, পাশাপাশি ব্যাপক সিরাজগঞ্জে ব্যাপক আলোকসজ্জা হয়েছে। জেলা পূজা অর্জন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানুজিতে জানিয়েছেন যে এবার পূজার যে সার্বিক ব্যবস্থাপনা সেটি কিন্তু আসলে প্রতিটি নিয়ে আছে এবং প্রতিটি উপজেলায় কিন্তু আসলে যে সুষ্ঠুভাবে পূজা সম্পূর্ণ করার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু আসলে শুরু হয়েছে এবং সপ্তমীর যে ভোগ নিবেদন সেটি কিন্তু দুপুরে হবে এবং এখন দেবীর যে আয়োজন অর্থাৎ মূল প্রথম যে সপ্তমীর যে পূজা এবং ঘট স্থাপন, প্রাণ প্রতিষ্ঠা, নবপত্রিকা স্থাপন সেই প্রস্তুতি কিন্তু আসলে মণ্ডপে মণ্ডপে চলছে এবং পুরোহিতরা সেটির আসলে প্রস্তুতি নিচ্ছেন। তো এ ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে শারদীয় দুর্গাপূজার সপ্তমীর সবশেষ খবর। পুজোর খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সিরাজগঞ্জ, ময়মনসিংহ এবং রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে।